সকাল থেকেই আমি মজিদ ভাইকে একটা বিশেষ উদ্দেশ্যে খুঁজছি। লোকটি খুব মাছ ধরার নেশা। রাত দুপুরে এখানে সেখানে মাছ ধরতে যায়। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, ভাই আপনার ভয় করে না? সে 32 দাঁত বের করে বলল, ভূতের কথা বলছো? আমি তো ভূত চাবাইয়া খাই। কিছুটা দৃষ্টিকটু তার দাঁতের দিকে আমার নজর পড়ল। দেখলাম দাঁত থেকে রক্ত বের হচ্ছে। থুতুর সাথে কিছুটা রক্ত বের হয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। আমারও আবার মাছ ধরার খুব শখ, তাই মজিদ ভাইয়ের সাথে আমার প্রচুর খাতির। আজকে তাকে আমার ভীষণ দরকার। একটা জায়গায় তাকে নিয়ে যাব। সাহসী লোক খুব দরকার, আর সে ছাড়া যে আর কেউ ওই জায়গায় যাবে না সেটা আমি নিশ্চিত। ভাবিকে মজিদ ভাইয়ের কথা জিজ্ঞেস করতেই বলল, মনে হয় ওই শ্মশানঘাটে বড়শি দিয়ে মাছ ধরছে। কত না করলাম, কে শুনে কার কথা, কত ঘটনা শুনি। দেখো সাবধান, তুমি আবার ওই পথে যেও না। তোমার ভাই বাড়িতে আসলে তোমার সাথে দেখা করার কথা বলবানে। আমি কিছু না বলে চলে আসলাম। দ্বিপ্রহর, চারদিকে কোনো জনমানব নেই। সূর্যটা ঠিক মাথার উপরে উঠে এসেছে। বিন্দু বিন্দু ঘাম জমা হয়ে গাল বেয়ে পড়ছে। নদীর পাড় ধরে হেঁটে চলছি। আমাকে যেতে হবে সামনের শেওড়ার ঝোপ দিয়ে। শেওড়া গাছ খুব ঘন, ফলে সূর্যের আলো এর নিচে ঠিক মতো আসে না। যার ধরুন জায়গাটি সব সময় ঘুটঘুটে অন্ধকার এবং স্যাঁতসেঁতে থাকে। দূর থেকে কেমন জানি একটা ভৌতিক আবহ অনুভব করলাম। শেওড়ার ঝোপের নিচে আসার সাথে সাথেই শরীরে একটা ভাবসা গরম অনুভব করলাম। সাথে সাথেই শরীরে একটা ছমছম অনুভূতি। গভীর জঙ্গলের দিকে তাকালাম। বিদঘুটে অন্ধকার, অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। আমি হেঁটেই চলছি আমার গন্তব্যে। সামনে যে বাঁশের ঝাড়টি দেখা যাচ্ছে দূর থেকে, সেটা বড় অদ্ভুত লাগছে। এই বাঁশঝাড়টি নিয়ে একটি কথা মনে পড়ে গেল। একদিন এক লোক এমনি এক দ্বিপ্রহরে ওই বাঁশঝাড়টির নিচ দিয়ে যাচ্ছিল বড়শি দিয়ে মাছ ধরার জন্য। যাওয়ার সময় দেখে একটি বাঁশ মাটিতে ভেঙে পড়ে আছে। ওই লোক মনে করলো এতটা না ঘুরে এই বাঁশের উপর দিয়ে চলে যায়। যেই ভাবনা সেই কাজ। বাঁশের কঞ্চি সরিয়ে যখন বাঁশের উপর দিয়ে পার হতে যাবে, ঠিক তখনই বাঁশটি তাকে সহ দাঁড়িয়ে পড়ল। তখন ওই লোকের সে কি চিৎকার! সেই সময় নদী দিয়ে যাচ্ছিল একটি নৌকা। তারা এসে তাকে গাছ থেকে নামালো। নামানোর সাথে সাথে লোকটি অজ্ঞান হয়ে গেল এবং লোকটির সারা শরীর নীল হয়ে গেল। সুস্থ হওয়ার পর যা বলল তা ছিল এইরকম যে বাঁশের উপরে দিয়ে উঠে দেখে কিছু ছোট ছোট ছেলেমেয়ে তাকে দেখে নাচছে। তাদের বড় বড় দাঁত, আর তার থেকে রক্ত পড়ছে, আর জিহ্বাটা ছিল খুব কালো। জেলে পাড়ার নতুন বউ সেদিন এখানে একটি ভাঙা বাঁশ দেখে গরুটি বাঁশে বেঁধে গেল এবং ভাবলো ঘাসও খেতে পারবে, আবার বাঁশের কচি পাতাও খেতে পারবে। কিন্তু যখন গরুটিকে বিকেলবেলা পানি ও ভাতের ফ্যান খাওয়াতে গেল, তখন গরুটিকে না দেখে এদিক সেদিক খুঁজতে লাগলো। হঠাৎ দুটি বাঁশের বাতাসে ঘর্ষণের ফলে অদ্ভুত শব্দ শোনা গেল। কিছুটা মাংসের হাড় চিবিয়ে খাওয়ার মতো শব্দ। শব্দটি শুনে যখন উপরে তাকালো, তখনই সেই বউয়ের চিৎকার। তার চিৎকার শুনে যখন জেলে পাড়ার লোকেরা দৌড়ায়া আসলো, ততক্ষণে এই মহিলাটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রইল। কেউ কিছুই না বুঝে যখন এদিক সেদিক তাকিয়ে ঘটনাটি বোঝার চেষ্টা করতে লাগলো, তখনই সেই বাঁশের বাতাসে অদ্ভুত শব্দটি ভেসে আসলো। সবাই উপরে তাকিয়ে চোখের পলকে একসাথে জড়ো হয়ে গেল। কারো মুখ দিয়ে এতটুকু শব্দ বের হলো না।
শুধুমাত্র মহিলাটি অজ্ঞান দেহটি বয়ে নিয়ে তাড়াতাড়ি চলে আসলো। গ্রামের সবাই চিৎকার শুনে জেলে পাড়ার লোক জড়ো হলো। সবার মুখে এক কথা, ঘটনা কি? বয়োজ্যেষ্ঠ জেলে লোবা দাদু সবাইকে নিয়ে বাঁশঝাড়ের দিকে রওনা হলো। অতি উৎসাহী কয়েকজন আগে আগে দৌড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই অতি উৎসাহীরা পিছনে দৌড়াতে লাগলো আর বোবাদের মতো চিৎকার করতে লাগলো। সবাই তো অবাক, কি হয়েছে তারা কোনো কিছু বলতেই পারলো না। শেষে সবাই মিলে ওই জায়গায় গেল। উপরে তাকিয়ে দেখলো গরুটি একটি বাঁশে ঝুলে আছে। সারা শরীর থেকে খাবলা দিয়ে মাংস নিয়ে যাওয়ার দাগ স্পষ্ট। শেষে অতি উৎসাহী ও লোবা দাদুর কাছ থেকে যা শোনা গেল তা হলো এই রকম। ওরাও দেখলো গরুটি গাছে ঝুলে আছে, কিন্তু সেই সাথে দেখলো 4-5টি ছোট ছোট বাচ্চা ওই গরুটির উপর ঝুলে আছে। আর কি বিভৎস দৃশ্য! সেই থেকে এই পথে আর কেউ খুব একটা আসে না। নিতান্তই যদি কারো আসতে হয় তবে সাথে সাহসী কাউকে নিয়ে আসে। আমি চলছি আমার গন্তব্যে। আমি বাঁশঝাড়ের খুব কাছে চলে আসলাম। কিছুটা ভয় লাগছে। বাঁশঝাড়ের কাছে এসে আমার চক্ষু ছানা বড়া। আমি তো অবাক। এক মুহূর্তের জন্য থমকে গেলাম। আগের ঘটনাগুলো খুব মনে পড়ছে। একটা বাঁশ ভেঙে রাস্তার উপর পড়ে আছে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, তারপর সোজা বাঁশটিকে পাশ কাটিয়ে হাঁটা শুরু করলাম। বাতাসে বাঁশে ঘর্ষণের সেই বীভৎস শব্দ শোনা যাচ্ছে। আমি উপরে তাকালাম না। বুঝতে পারছিলাম আমাকেও একইভাবে ভয় দেখানো হবে, তাই কোনোভাবেই উপরে তাকাবো না। কানে তালা লেগে যাওয়ার অবস্থা। রাক্ষসের শিকার মিস হয়ে গেলে যে বীভৎস শব্দ করে, কিছুটা সেই রকম। আমি যত দূরে সরে যাচ্ছি ততটা শব্দের বিক্ষিপ্ত বেড়ে চলেছে। সামনে নদীর একটা বাঁক দেখা যাচ্ছে। এই বাঁকটার পরই শ্মশান ঘাট। যদিও এটা অনেক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, সেটাও একটা বিরাট ঘটনা। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পোড়া কাঠ, ছেঁড়া কাঁথা, কিছু চুল পড়ে আছে। দূরে একটা গাছে একটা বালিশ ঝুলছে। আমি ভূতখেকো মসজিদকে খুঁজছি। ওই তো নদীর পাড়টার একটু নিচে মাথা দেখা যাচ্ছে। আমি সামনে এগোলাম, দেখলাম লোকটা এক মনে হাতে বড়শি নিয়ে বসে আছে শিকারের আশায়। আমি উনাকে চমকে দেওয়ার জন্য শব্দহীন আগাচ্ছি। একদম কাছে গিয়ে বললাম, মজিদ ভাই। কোনো সাড়া নাই। আমি আবার বললাম, ভূতখেকো মজিদ ভাই। এইবার উনি পিছনে তাকালেন এবং সাথে সাথেই চিৎকার করছে আর বলছে, এই কে তুমি? আমি বললাম, মজিদ ভাই আমি। তুমি এইখানে কেমনে আসলা? তুমি জানো না এখানে কেউ আসে না? রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? উনার চোখের দিকে তাকিয়ে দেখলাম রক্তের মতো লাল, যেন কেউ চোখে একটি সুচ দিয়ে ছিদ্র করে দিয়ে গেছে আর সেই চোখ দিয়ে রক্ত ঝরছে। আমি উনার পাশে বসলাম। মজিদ ভাই আমাকে জিজ্ঞেস করলো কেন এসেছি। আমি বললাম, ভাই আপনার যেমন মাছ ধরার শখ, আমারও তেমন মাছ ধরার শখ। আমি আজকে সকালে একজনের কাছে শুনলাম ঝোকা বিলে প্রচুর মাছ পাওয়া যায়। সেইখানটায় বিলের মাঝখানে নাকি রাত্রে মাছ উজানমুখী হয়, তখন নাকি কুচ দিয়ে মাছ ধরা সহজ হয়। কিন্তু সেখানে মাছ ধরতে গেলে প্রচুর সাহস লাগে। রাত্রে নাকি সেখানে মাছখেকোরা মাছ খেতে আসে। কিন্তু মজিদ ভাই আমি সেইখানে মাছ ধরতে চাই। আপনি শুধু আমার সাথে যাবেন তাহলেই চলবে। মজিদ ভাই স্বভাবসুলভ দাঁত বের করে একটা হাসি দিল। আমি ওনার মুখে থেকে মাছ খাওয়ার একটা কাঁচা গন্ধ পেলাম। মজিদ ভাই আমার দিকে মুখ করে তাকালো, বলতে লাগলো, শোনো মিয়া, জোকাবিলে মাছ ধরা তো সহজ কথা না, বুকের মাঝে পাটা লাগে। তুমি কি পারবা? আমি মাথা নাড়লাম। আর তুমি পারতেও পারো, যখন এইখান পর্যন্ত আইয়া পড়ছো। মজিদ ভাই কথাটা বলেই হাসি। মজিদ ভাই আমাকে বলল, চলো পাড়ের আরো নিচে চলে যাই, সেইখানে থাকলে কেউ আমাদের দেখবো না। আমি বললাম, না এইখানে তো এমনিতেই কেউ আসে না। কি নিয়ে ভয় পাইলা নাকি? মজিদ বলল,
আবারও ওনার হাসি। এইবার দেখলাম হাসার সময় মুখ থেকে লালা পড়ছে এবং কাঁচা মাছের আষ্টে গন্ধটা আবারও পেলাম। আমি বললাম, না না, ভয় পাবো কেন, চলে নিচে যাই। নিচে যাওয়ার জন্য আমি উঠে দাঁড়ালাম, এমন সময় বাঁশের ঘর্ষণের চিৎকার ভেসে আসলো। নাকে এসে পোড়া কয়লার গন্ধ পেলাম। মজিদ ভাই হাসতেছে, মুখের দিকে তাকালাম। বীভৎস রক্ত বের হচ্ছে মুখ থেকে কাঁচা মাছের গন্ধ বের হচ্ছে। আমি বললাম, ঠিক আছে চলেন। বাঁশের ঘর্ষণের বিকট চিৎকারে আবার থেমে গেলাম। ওইখান থেকে ভেসে আসলো, ওই আমি ভূত খেকো, মজিদ সরে যা। আমি চমকে উঠলাম। তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? তাকাতেই দেখি মজিদ ভাইয়ের মুখ থেকে কাঁচা মাছ, পচা মাছ, অর্ধেক হজম হওয়া মাছ বের হচ্ছে। উনি রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে বলতে থাকতেই নদীতে পড়ে গেলেন। আমি ঘুরে দৌড় লাগাবো এমন সময় দেখি সামনের দিকে মজিদ ভাই। আমাকে বলল, তোমাকে এখানে কে আসতে বলেছিল? আমি আবার ভাবির মুখ থেকে শুনে এখানে দৌড়ে আসলাম। আজকে আমি মাছ ধরতে বের হয়ে এখানে না এসে বাজারে আড্ডা মারছিলাম। সব শুনে আমি থ হয়ে গেলাম। এটা আবার অন্য কোনো মজিদ না তো? তো প্রিয়ান, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখতে পারেন। ধন্যবাদ।